এই মেসেজটা হালকাভাবে নেওয়া নয়। এখানে শুধু কোনো সাধারণ অনুভূতি নয়, বরং গভীর টান, অসমাপ্ত সংযোগ আর এক অদৃশ্য শক্তির ইঙ্গিত আছে। ডিভাইন ইউনিভার্স আজ স্পষ্ট করে বলছে, তোমার জীবনে এমন একজন আছে যে তোমাকে হারানোর চিন্তাতেই ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে হয়তো সবসময় প্রকাশ করতে পারে না, হয়তো ইগো, পরিস্থিতি বা ভুল বোঝাবুঝি তাকে আটকে রেখেছে। কিন্তু তার ভেতরে যে ঝড় চলছে সেটা থামছে না। তুমি তার কাছে শুধু একজন মানুষ নও, তুমি তার নিরাপত্তা, তার শান্তি, তার ঘর। ডিভাইন ইউনিভার্স দেখাচ্ছে এই ব্যক্তি এখন এক বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। এতদিন যা কিছু আটকে ছিল, না বলা কথা, না বলা চেষ্টা, দমিয়ে রাখা অনুভূতি, সব কিছু ভেঙে বেরিয়ে আসতে চলেছে। কারণ সে বুঝে গেছে তোমাকে ছাড়া সে সম্পূর্ণ নয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে। এই সব কিছু করতে প্রস্তুত মানে অন্ধভাবে নয়। ইউনিভার্স কখনোই এমন কিছু সমর্থন করে না যা তোমার আত্মসম্মান বা মানসিক শান্তিকে আঘাত করে। যদি সে সত্যিই তোমার জন্য লড়তে চায়, তাহলে প্রমাণ দিতে হবে সম্মান, সততা আর ধারাবাহিকতার মাধ্যমে। তুমি হয়তো এখন দ্বিধায় আছো, সে কি সত্যিই বদলাবে, সে কি সত্যিই ফিরে আসবে। ইউনিভার্স বলছে উত্তরটা সময় দেবে, কিন্তু লক্ষণগুলো খুব পরিষ্কার হবে। তার আচরণ বদলাবে, তার কথায় সত্যতা আসবে, আর সবচেয়ে বড় কথা, সে আর তোমাকে হারানোর ঝুঁকি নেবে না। এই মুহূর্তে তোমার কাজ একটাই, নিজেকে ধরে রাখা, নিজের মূল্য বোঝা। কারণ যখন কেউ সত্যিই তোমাকে রাখতে চায়, তখন তাকে তোমার কাছে পৌঁছাতে হবে, তোমাকে নিচে নামিয়ে নয়, বরং নিজেকে উপরে তুলে। মহাবিশ্ব বলছে বিশ্বাস রাখো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। ভালোবাসা গ্রহণ করো, কিন্তু নিজের সীমানা ভুলে নয়। যদি এই সংযোগ সত্যিই ডিভাইন হয়, তাহলে সেটা কখনো তোমাকে ভাঙবে না, বরং তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। যে সত্যিই তোমাকে হারাতে চায় না, সে একদিন প্রমাণ করবেই, কথায় নয়, কাজে। আর তখন পুরো মহাবিশ্ব তোমার পক্ষেই থাকবে। হে প্রিয় আত্মা, এই সংযোগটা সাধারণ নয়, কারণ এখানে শুধু ভালোবাসা নেই, এখানে কর্মফলের হিসাব জড়িয়ে আছে। ডিভাইন ইউনিভার্স দেখাচ্ছে এই ব্যক্তি আগে তোমার মূল্য ঠিকভাবে বোঝেনি। হয়তো অবহেলা করেছে, হয়তো তোমাকে বিকল্প ভেবেছে, কিংবা পরিস্থিতির চাপে তোমাকে হারানোর পথে ঠেলে দিয়েছে। কিন্তু ইউনিভার্স কখনো অন্যায়কে চুপচাপ মেনে নেয় না। যখন কেউ সত্যিকারের একটি সংযোগকে হালকাভাবে নেয়, তখনই শুরু হয় অন্তর্দহন, যা বাইরে থেকে কেউ দেখে না। এখন সেই মানুষটা এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। তোমাকে হারানোর ভয় তার ভেতরে কাঁপিয়ে দিচ্ছে। যেখানে আগে অহংকার ছিল, সেখানে এখন অনুশোচনা। যেখানে আগে নীরবতা ছিল, সেখানে এখন হাজারো না বলা কথা। ডিভাইন ইউনিভার্স তাকে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি করছে যেখানে সে বুঝতে বাধ্য হচ্ছে তুমি ছিলে তার জীবনের সবচেয়ে বড় সত্য, সবচেয়ে স্থির অংশ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট আছে। সব কিছু করতে প্রস্তুত হওয়া মানে এই নয় যে সে এখানেই নিখুঁত হয়ে গেছে, বরং সে একটা ট্রান্সফরমেশনের পথে আছে। সে হয়তো ফিরে আসবে, যোগাযোগ করবে, চেষ্টা করবে, কিন্তু তোমার জন্য আসল পরীক্ষা হলো তুমি কি তার সেই পরিবর্তনটাকে চিনতে পারছো। কারণ ইউনিভার্স তোমাকে আগের জায়গায় ফেরাতে চায় না। ইউনিভার্স চায় তুমি এমন জায়গায় দাঁড়াও যেখানে কেউ তোমাকে পেতে হলে নিজের লেভেলে বাড়াতে বাধ্য হয়। এই মানুষটা এখন বুঝেছে ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা দায়িত্ব, এটা ধারাবাহিকতা, এটা সাহস। সে যদি সত্যিই তোমাকে রাখতে চায়, তাহলে তাকে তার ভেতরের অন্ধকার, অহংকার, ভয়, দ্বিধা সব কিছুর বিরুদ্ধে লড়তে হবে। এটা সহজ না, কিন্তু সে এখন সেই লড়াইটাই শুরু করছে। আর তুমি, তোমার জন্য ইউনিভার্সের মেসেজ আরও পরিষ্কার। তুমি আর আগে সেই মানুষ নও যে সব কিছু মেনে নেবে। তুমি এখন এমন জায়গায় পৌঁছেছ যেখানে নিজেকে হারিয়ে কাউকে পাওয়া আর সম্ভব নয়। যদি সে ফিরে আসে, তার কথা নয়, তার কনসেন্সিটি দেখো। যদি সে চেষ্টা করে, দেখো সেটা কয়দিন টেকে। আর সবচেয়ে বড় কথা, তোমার ভেতরে শান্তি নষ্ট হলে সেটাকে কখনো ভালোবাসা বলে মানিও না। কারণ ডিভাইন সংযোগ কখনো তোমাকে দুর্বল করে না, এটা তোমাকে শক্ত করে, স্পষ্ট করে এবং নিজের মূল্য বোঝাতে শেখায়। সে তোমাকে ধরে রাখতে চাইছে ঠিকই, কিন্তু এবার ইউনিভার্স ঠিক করবে সে কি সত্যি তোমার যোগ্য হয়ে উঠতে পেরেছে, নাকি শুধু তোমাকে হারানোর ভয়েই।
প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার, সব কিছু করতে প্রস্তুত শুনতে যতটা রোম্যান্টিক, বাস্তবে এটা সবসময় পবিত্র নয়। অনেক সময় এটা ভালোবাসা নয়, ভয়, হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়, বা নিজের ভুলের ফল ভোগ করার ভয়। ডিভাইন ইউনিভার্স দেখাচ্ছে এই মানুষটার ভেতরে এখন দুটো শক্তি কাজ করছে, একদিকে সত্যিকারের টান, অন্যদিকে গভীর অস্থিরতা। সে তোমাকে চায়, কিন্তু প্রশ্ন হলো সে কি তোমাকে সম্মান করে নাকি শুধু হারাতে চায় না। কারণ এই দুটো জিনিস এক নয়। হ্যাঁ, সে এখন বদলাতে চাইছে, হ্যাঁ সে এখন চেষ্টা করছে, কিন্তু এই চাওয়ার পেছনে একটা চাপ আছে। ইউনিভার্স তাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে নিজের কাজের ফল অনুভব করছে। যাকে সে একসময় অবহেলা করেছে, আজ তাকে ছাড়া তার নিজের অস্তিত্বটাই নড়বড়ে লাগছে। এটা হচ্ছে কর্মফলের আয়না, যেখানে সে নিজের আচরণে নিজের দিকে ফিরে আসতে দেখছে। কিন্তু এখানে সবচেয়ে বড় সতর্কবার্তা, কেউ তোমাকে ধরে রাখতে চায় মানেই সে তোমার জন্য ঠিক মানুষ, এটা সত্য নয়। অনেক সময় মানুষ ধরে রাখতে চায় কারণ সে অভ্যস্ত, সে কন্ট্রোলে হারাতে চায় না, অথবা সে মনে করে তুমি ছাড়া সে শূন্য হয়ে যাবে। এগুলো ভালোবাসা নয়, এগুলো আসক্তি। ডিভাইন ইউনিভার্স তাই তোমাকে একটা উচ্চতর জায়গায় দাঁড় করাচ্ছে, যেখানে তোমার কাজ তাকে বাঁচানো নয়, তোমার কাজ হলো নিজেকে সুরক্ষিত রাখা। এই মুহূর্তে তোমার শক্তি হচ্ছে তুমি চাইলেই তাকে গ্রহণ করতে পারো, আবার দূরেও সরিয়ে রাখতে পারো। এটা তোমার গ্রোথ, এটাই তোমার পাওয়ার। সে যদি সত্যি সব কিছু করতে প্রস্তুত হয়, তাহলে সেটা প্রমাণ হবে এইভাবে। সে তোমাকে চাপ দেবে না, সে তোমার সীমারেখা মেনে চলবে, সে ধারাবাহিকভাবে নিজের পরিবর্তন দেখাবে, নাটক নয়, বাস্তবতায়। কারণ ইউনিভার্সের নিয়ম খুব পরিষ্কার, যা সত্য তা সময়ের সাথে আরও পরিষ্কার হয়, যা মিথ্যা তা সময়ের সাথে ভেঙে পড়ে। তুমি হয়তো তার চোখে এখন সবচেয়ে মূল্যবান, কিন্তু ইউনিভার্স দেখতে চায় সে কি সেই মূল্য ধরে রাখতে পারবে নাকি আবার একই ভুলে ফিরে যাবে। মহাবিশ্ব বলছে তোমার হৃদয় খুলে দাও, কিন্তু নিজের মস্তিষ্ক বন্ধ করে নয়। ভালোবাসা দাও, কিন্তু নিজের আত্মসম্মান বন্ধ রেখে নয়। আর মনে রেখো, যে সত্যিই তোমাকে রাখতে চায় সে কখনো এমন কিছু করবে না যা তোমাকে নিজের কাছে ছোট করে দেয়। সে আজ তোমাকে হারানোর ভয় সব কিছু করতে প্রস্তুত, কিন্তু ইউনিভার্স অপেক্ষা করছে সে কি সত্যিই ভালোবাসা শিখেছে নাকি শুধু হারানোর আতঙ্কেই। হে প্রিয় আত্মা, এই গল্পে শুধু ভালোবাসা নেই, এখানে ক্ষমতার পরিবর্তন হচ্ছে। একটা সময় ছিল যখন সে নিয়ন্ত্রণে ছিল, তুমি বেশি দিয়েছো, সে কম দিয়েছে। তুমি বোঝার চেষ্টা করেছো, সে এড়িয়ে গেছে। তুমি থেকেছো, সে ধরে রাখেনি। এখন দৃশ্যটা উল্টো, এখন তুমি সরে দাঁড়াতে শিখেছো আর সে ধরে রাখতে চাইছে। সোনার যেন ডিভাইন জাস্টিস। কিন্তু এখানে একটা সূক্ষ্ম সত্য আছে, অনেক সময় মানুষ তোমাকে ফিরে পেতে চায় কারণ তুমি বদলে গেছো, সে নয়। তোমার এনার্জি এখন আগের মতো নেই, তুমি আর ভেঙে পড়ে অপেক্ষা করো না, তুমি নিজের ভিত তৈরি করেছো। এই পরিবর্তনটাই তাকে টানছে, কারণ মানুষ প্রায় সেই জিনিসটাই চায় যেটা আর সহজে পাওয়া যায় না। ডিভাইন ইউনিভার্স তাই তোমাকে একটা কঠিন কিন্তু পরিষ্কার জায়গায় দাঁড় করাচ্ছে। এটা পুনর্মিলন নয়, এটা মূল্যায়ন। সে সব কিছু করতে প্রস্তুত, কিন্তু প্রশ্ন হলো সে কি ঠিক জিনিসগুলো করতে প্রস্তুত, সে কি দায়িত্ব নিতে প্রস্তুত, সে কি নিজের পুরনো প্যাটার্ন ভাঙতে প্রস্তুত, সে কি তোমাকে মানুষ হিসাবে দেখতে পারছে নাকি শুধু হারাতে চায় না এই তাগিদে ছুটছে। কারণ একটা বড় ভুল বোঝাবুঝি আছে, তীব্রতা মানেই সত্যতা নয়। কেউ খুব জোরে ফিরে আসতে পারে, খুব আবেগ দেখাতে পারে, কিন্তু সেটা স্থায়ী হবে কিনা সেটা নির্ভর করে তার চরিত্র বদলে গেছে কিনা। ডিভাইন ইউনিভার্স এখন তাকে নয় তোমাকে পরীক্ষা করছে, তুমি কি আবার সেই পুরনো চক্রে ঢুকবে নাকি এবার তুমি দেখবে কথা নয় প্যাটার্ন বদলেছে কিনা। এখানে একটা গভীর বাস্তবতা আছে, যে মানুষ একবার তোমাকে অবহেলা করেছে সে বদলাতে পারে, কিন্তু সেই বদলটা প্রমাণ করতে সময় লাগে, চাপ লাগে, ধারাবাহিকতা লাগে। আর ইউনিভার্স তোমাকে বলছে তাকে সুযোগ দাও যদি ইচ্ছে হয়, কিন্তু অ্যাক্সেস দিও না সহজে। কারণ অ্যাক্সেস মানে তোমার সময়, তোমার মন, তোমার শান্তি, এগুলো সে আগেও পেয়েছিল কিন্তু মূল্য দেয়নি। এবার নিয়মটা বদলেছে। মহাবিশ্ব বলছে তুমি কারো শেষ সুযোগ নও, তুমি সেই মানুষ যাকে পেতে হলে নতুনভাবে যোগ্য হতে হয়।
সে যদি সত্যি তোমাকে রাখতে চায় তাহলে সে ধৈর্য দেখাবে, চাপ দেবে না। সে নিজের কাজ দিয়ে প্রমাণ করবে, আর সবচেয়ে বড় কথা, সে তোমার না বলাকে সম্মান করবে। কারণ সত্যিকারের ভালোবাসা ধরে রাখার যুদ্ধ নয়, এটা যোগ্য হয়ে ওঠার প্রক্রিয়া। সে আজ সব কিছু করতে প্রস্তুত বলছে, কিন্তু ইউনিভার্স নীরবে দেখছে সে কি সত্যিই বদলেছে নাকি শুধু তোমাকে হারানোর ভয়েই তাকে তাড়া করছে। হে প্রিয় আত্মা, এই সংযোগে এখন যা ঘটছে সেটা কেবল দুজন মানুষের গল্প নয়, এটা একটা চক্র ভাঙার মুহূর্ত। অনেক দিন ধরে যে অসমতা চলছিল, একজন দিচ্ছিল আর একজন নিচ্ছিল, মহাবিশ্ব এখন সেই ভারসাম্য ঠিক করতে নেমেছে। সে আজ বলছে সে সব কিছু করতে প্রস্তুত, কিন্তু মহাবিশ্ব জিজ্ঞেস করছে সে কি নিজের পুরনো সত্তাটাকে ভাঙতে প্রস্তুত। কারণ সত্যিটা একটু কঠিন, মানুষ কাউকে হারানোর ভয়ে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু নিজের স্বভাব বদলাতে খুব কম মানুষই সত্যিকারের প্রস্তুত থাকে। এই মুহূর্তে তার ভেতরে 3টে স্তরের লড়াই চলছে। প্রথমত অনুশোচনা, সে বুঝেছে যে যেটাকে সে হালকাভাবে নিয়েছিল সেটাই ছিল সবচেয়ে সত্য। দ্বিতীয়ত ভয়, সে জানে এবার যদি তোমাকে হারায় সেটা হয়তো চিরতরের জন্য। তৃতীয়ত অভ্যাস, তার পুরনো প্যাটার্ন এড়িয়ে যাওয়া, অস্থিরতা, এসব এখনও পুরোপুরি যায়নি। এই 3টের মধ্যে কোনটা জিতবে সেইটাই নির্ধারণ করবে ভবিষ্যৎ। এখানেই মহাবিশ্ব তোমার ভূমিকা স্পষ্ট করছে। তুমি আর কাউকে প্রমাণ করার জায়গায় নেই, তুমি এখন দেখার জায়গায়। তুমি তাকে ভালোবাসতে পারো, তুমি তাকে মিস করতেও পারো, কিন্তু তুমি আর নিজেকে হারিয়ে তাকে রাখতে পারো না। এটাই তোমার বিবর্তন। কারণ ডিভাইন সংযোগের একটা নিয়ম আছে, এটা কখনো একপাক্ষিক হয় না। যদি একজন জাগে অন্যজনকেও জাগতেই হবে, নইলে পথ আলাদা হবেই। সে যদি সত্যি সব কিছু করতে প্রস্তুত হয় তাহলে তুমি খুব পরিষ্কার কিন্তু লক্ষণ দেখতে পাবে। কথা নয়, চাপের সময় তার আচরণ বদলাবে, ইগো নয়, দায়িত্ব সামনে আসবে। তার সবচেয়ে বড় কথা, সে তোমাকে পেতে চাইবে, কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতে নয়। মহাবিশ্ব বলছে তুমি কাউকে সুযোগ দিতে পারো, কিন্তু নিজের মূল্য কমিয়ে নয়। তুমি অপেক্ষা করতে পারো, কিন্তু নিজের জীবন থামিয়ে নয়। তুমি ভালোবাসতে পারো, কিন্তু নিজের শান্তি নষ্ট করে নয়। মহাবিশ্ব এখন তোমাকে শেখাচ্ছে ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, ভালোবাসা মানে যে থাকবে সে তোমার মূল্য বুঝে নিজেই থেকে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ সত্য, যদি সে সত্যিই বদলায় তাহলে এই সম্পর্ক নতুনভাবে শুরু হবে, পুরনো কষ্টের উপর দাঁড়িয়ে নয়, বরং নতুন সম্মান, নতুন নিয়ম, নতুন ভারসাম্যের উপর। আর যদি সে না বদলায় তাহলে তার সব কিছু করতে প্রস্তুত কথাটা সময়ের সাথে ভেঙে পড়বে, আর তুমি স্পষ্টভাবে বুঝে যাবে এটা ভালোবাসা ছিল না, এটা ছিল ভয়। সে আজ তোমাকে ধরে রাখতে চাইছে, কিন্তু মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে তোমাকে ধরে রাখার নয়, তোমার পাশে থাকার যোগ্যতাই আসল পরীক্ষা। হে প্রিয় আত্মা, মনে রেখো, কেউ তোমাকে ধরে রাখতে চাইছে মানে সে তোমার জন্য সঠিক এটা প্রমাণ নয়, এটা শুধু একটা ইচ্ছা। মহাবিশ্ব তোমাকে আজ একটা বড় শিক্ষা দিচ্ছে, তুমি আর সেই মানুষ নও যে ভালোবাসার নামে নিজেকে হারিয়ে ফেলবে। যদি সে সত্যি তোমার হয়, সে তোমার জীবনে শান্তি নিয়ে আসবে, দ্বিধা নয়। সে তোমাকে বেছে নেবে প্রতিদিন, শুধু কথায় নয়, কাজে, আচরণে, ধারাবাহিকতায়। আর যদি না পারে তাহলে তাকে ধরে রাখার দায়িত্ব তোমার নয়, ছেড়ে দেওয়াই শক্তিটাই তোমার আসল আশীর্বাদ। যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে হারানোর ভয়ে নয়, তোমার মূল্য বোঝার জন্য লড়বে। আর আজ মহাবিশ্ব শুধু তাকে নয়, তোমাকেও দেখছে। তুমি কি নিজেকে বেছে নেবে নাকি আবার পুরনো গল্পে ফিরে যাবে? কারণ এবার সিদ্ধান্তটা তোমার ভবিষ্যৎ লিখবে। যদি আজকের এই মেসেজটা তোমার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এমনই ডিভাইন গাইড পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ মহাবিশ্ব।